বহরমপুরে যারা যারা থাকো তারা তো সকলেই জানো প্রত্যেক বছর আমাদের এখানে এই ফেমাস বহরমপুর মেলা আসে। তো এই বছরে এসেছে আর আমার যাওয়া হয়েই ওঠেনি, তাই লাস্টের দিকেই ভাবলাম এবার না গেলেই না, আর কয়েকদিন পর তো শেষই হয়ে যাবে। তাই আমি আর ও মিলে চলে গেছিলাম বহরমপুর মেলাতে। তারপর টিকিট কেটে ঢুকে পড়লাম মেলার ভেতর। ঢুকেই ফার্স্টেই এই দোকানটা চোখে পড়লো, যেটা হচ্ছে কানের মালা, কানের এইসব। তো দেখতে পাচ্ছ প্রচুর কানের ছিল, দেখে খুব ভালো লাগছিল। তারপর ছেলেদের কোট প্যান্টের দোকান, তারপর জুতোর দোকান, ফোন কাভারের দোকান, সব কিছু কি নেই বহরমপুর মেলাতে। এই জন্যই আমার এত ভালো লাগে যে সব কিছু একই মেলার ভেতরে সব কিছু পাওয়া যায়। তো তারপর ফোন কাভার দেখছিলাম, তো আমার একটা কাভারের দরকার ছিল ফোনের, তো এই কাভারটা নিয়েছিলাম। কত সুন্দর লাগছে, কিউট একদম। তারপর চলে গেছিলাম ফার্স্ট আমাদের এই দুবাই স্টাইল এই ফিশ অ্যাকোরিয়ামটা এসেছিল বহরমপুর মেলাতে। এর আগে কোনো বাড়ি এটা আসেনি, ফার্স্ট এসেছিল। তারপর টিকিট কেটে পার হেড 100 টাকা করে টিকিট ছিল, টিকিট কেটে ভেতরে ঢুকে গেছিলাম। আর এখানে ঢুকেই দেখো প্রচুর অ্যাকোরিয়াম ছিল আর বিভিন্ন ধরনের ফিশ এখানে রাখা ছিল। মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেছিল খিদে, তাই জন্য চলে গেলাম ফুচকার দোকানের সামনে। আর ফুচকা দেখলে তো আমি তো লোভই সামলাতে পারি না, সে মেলার বাইরে হোক আর ভেতরে হোক। তাই জন্য ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম এই সিঙ্গারা চাটটা। সিঙ্গারা চাটটা দেখতে ভীষণ ভালো লাগছিল, খেতে অতটা মোটামুটি ছিল, অতটাও ভালো ছিল না। তারপর নিয়ে নিয়েছিল ও পাওভাজি। তো এই পাওভাজিটাও মোটামুটি ছিল। তো সেখানে পাওভাজি খাওয়ার পর আমরা নিয়ে নিয়েছিলাম কাবাব। তো কাবাবটা এতটাই বেশি ছিল আমি পুরোটা খেতেই পারিনি, লাস্টে বাকিটুকু প্যাক করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো তারপর এখানে একটা পারফিউমের দোকানও ছিল, তো সেখান থেকে এই পারফিউমটা নিয়ে নিয়েছিলাম। এই পারফিউমটা নিয়েছিল 300 টাকা। পারফিউমটা স্মেলটা ভীষণ ভালো। তারপর এই যে নাগরদোলা, দেখতেই ভালো লাগে, চড়তে তো আমার একদমই ভালো লাগে না, এই নাগরদোলায় খুব ভয় লাগে। তারপর মেলা টেলা ঘুরে চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের মতো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।